আমরা অবস্থান করছি সিলেটের পার্কি মেডিকেল কলেজে। আপনারা জানেন গত দুদিন আগে তারা মৃত্যুবরণ করেন এখানে। তার প্রতিবাদে তারা আজকেও এখানে বিক্ষোভ করছেন। তারা কিসের জন্য বিক্ষোভ করছেন তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো। এই মুহূর্তে যারা লাইভে সংযুক্ত হয়েছেন আপনারা সবাই লাইভটি শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন এবং আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কমেন্ট করে জানাবেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিলেটের পার্কভিউ মেডিকেল কলেজে এখানে যারা স্টাফ আছেন সবাই আসলে এখানে বিক্ষোভ মিছিল করছেন এবং তাদের দাবি কি আমরা দেখেছি যে গত দুদিন আগে এখানে স্টাফ একজন মারা গিয়েছিল। আমরা যতটুকু জানি যে স্টাফের আসলে মৃত্যুকে কেন্দ্র করে তারা এই মুহূর্তে এখানে বিক্ষোভ করছে। গত দুদিন আগেও তারা এখানে বিক্ষোভ করছেন এবং তারা বলছেন তাদের দাবি দাবা এখন পর্যন্ত তারা না মানার কারণে তারা আবার আজকে এই বিক্ষোভ করেছে এবং তাদের কাছ থেকে আমরা আজকে এই বিক্ষোভের কারণ জানার চেষ্টা করবো। আমরা এই মুহূর্তে আজকে আপনারা কেন এখানে আবার বিক্ষোভ দাবি আমাদের দাবি এখন পর্যন্ত মানা হয় না, তাই আমরা আবার 48 ঘন্টা অতিবাহিত করার পর আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি। আমাদের দাবি ছিল যে ডিরেক্টরের পদত্যাগ আর ওয়ার্ড মাস্টার মনিরের পদত্যাগ হয়েছে ঠিক আছে, কিন্তু লিখিত ভাবে নয়। ডিরেক্টরের পদত্যাগ আর আমাদের একদিনে বেতন কাটা হয়, একদিনে অ্যাবসেন্ট দিলে 5 দিনের বেতন কর্তন করা হয়। আরো তিনটা আমাদের একজন স্টাফের এই বিষয়ে নিয়ে কথা বলার কারণে একজন স্টাফের চাকরি থেকে বিতাড়িত করা হয়েছে ওনাকে। আরো তিনটা দাবি আমাদের কাছে আমার লিখিত আছে। এখন কথা হচ্ছে আমরা ওদের আহ্বান জানাবো যে শ্রমিক ফেডারেশনকে যে তারা যেন আমাদের সাথে যুক্ত হয়। আবার ওদিকে যেতে চাই আসলে আপনারা এই যে আজকের দাবিগুলো হচ্ছে আমাদের প্রথম শুরু হয়েছে এখানে কিছু নিয়ম আছে যেগুলো আমাদের উপরে চাপিয়ে দেওয়া, একদিনে 5 দিনের কর্তন। তারপরে হলো আমাদের কিন্তু এই যে সিএল যে টোটাল 20টা সিএল আছে, 20টা সিএল এর মধ্যে আমাদের ধরেন 10টা সিএল কাটানো হয়, বাকি যেগুলো বাকি রয় এগুলো আমাদের বোনাস হিসেবে পাই না, বিভিন্ন সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত থাকি। তারপরে আমাদের এই যে বিভিন্ন ডক্টরের বিভিন্ন ডিপার্টমেন্টের ডাইরেক্টর ওনাদের ডিউ রাখা হয় ফার্মেসিতে, কিন্তু আমাদের এই যে নিম্নবিত্ত যারা চাকরি করে এখানে যারা আছে কারো ডিউ রাখার সিস্টেম নাই, ওনারা ডিউ দেয় না। তারপরে আমাদের কোনো ডিসকাউন্ট নাই, কিছু নাই। আমাদের আত্মীয়স্বজন নিয়ে আসলে আমাদের কোনো সুযোগ সুবিধা পাই না, এসব থেকে বঞ্চিত হই। যার কারণে আমাদের একটা ভাই বিগত 48 ঘন্টা আগে একটা ভাই আমাদের বাধ্য হয়ে একদিনে 5 দিনের বেতন কাটা এবং চাকরির বয়ে অসুস্থ শরীর নিয়ে বাধ্য হয়ে ডিউটিতে আসছে। আওয়ার পরে ডিউটির কর্মরত অবস্থায় সে হৃদরোগে আক্রান্ত হয়েছে। আমাদের ফার্মেসিতে পাঠানো হয়েছে কিছু মেডিসিন দেওয়ার জন্য, ইমার্জেন্সি মেডিসিন, যেটা না দিলে 10 মিনিটের মধ্যে আমাদের ভাইটা মারা যাইবে, কিন্তু তারা মেডিসিন দেয় নাই বলে ডাইরেক্টরের অনুমতি নাই। প্রতিটা পদক্ষেপ প্রতিটা জিনিসও এই ডাইরেক্টরের উপরে কমপ্লেন। এই আমাদের ভাই এই ডাইরেক্টরের নিয়ম করার জন্য বাধ্য হয়ে ডিউটি চাইছে। 6 নম্বর হলো এই ডাইরেক্টরের নিয়ম করেছে, ফার্মেসিতে কোনো বাকি নেই আমাদের জন্য, এজন্য আমাদের এই ভাইটা মারা গেছে। তার কারণে আমরা এই আন্দোলন করছিলাম আর 48 ঘন্টা আলটিমেটাম নিচ্ছে। আজকে 48 ঘন্টা আলটিমেটাম অতিবাহিত হয়েছে, কিন্তু আমাদের কোনো সারা শব্দ পাই নাই। তার কারণে আবার পুনরায় আমরা আন্দোলনে নামছি। আমরা কর্মবিরতি নেব এবং অনির্দিষ্টকালের এবং বাংলাদেশের যত শ্রমজীবী কর্মী যারা আছেন আমাদের জন্য আপনারা আমাদেরকে হেল্প করেন। আমরা আপনাদের আহ্বান জানাই, আপনারা আসেন, এসে আমাদেরকে হেল্প করেন, সাহায্য করেন। এরকম প্রতিটা প্রতিষ্ঠানে এরকম শ্রমিকদের প্রতি এবং নিম্ন যারা চাকরি করে নিম্ন আয়ের যারা আছে তাদের উপর জুলুম অত্যাচার হচ্ছে, নীরবে সহ্য করা হচ্ছে চাকরির বই করার জন্য। তারপরে আমি মাননীয় সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে আমাদের জনগণের সরকার, আপনারা দয়া করে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি আমাদের হেল্প করেন, আমাদের সাহায্য করেন, আমাদের দাবিগুলো দেখেন। আমার শ্রম মন্ত্রী আমাদের আরিফ ভাই, জনগণের মন্ত্রী আমাদের মুক্তাদির ভাই, আমরা গরিবের মন্ত্রী আমাদের ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা প্লিজ দয়া করে আমাদের এটা আমলে নিয়ে আমাদের দাবিগুলো যেভাবে মানা যায় এভাবে আপনারা ব্যবস্থা করেন। আমরা আসলে এখানে দেখতে পাচ্ছি পুরুষ মহিলা সবাই এখানে অবস্থান নিচ্ছেন। আমরা তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো আজকের এই দাবিগুলো নিয়ে।
একটা সারানি একটা রাইতো হইতো হইব টাকা রাইতো যাইতাম না এমনিতে ডাক্তার সাহেব 7টার সময় আসেন আর আজকে 10টা বাজে আসছে না। আজ আমরা গরিব মানুষ মারা গেছে এর জন্য কোনো দাবি নাই। আজকে দুই বড় লেভেলের মানুষ মারা যেত তাহলে কি হইতো? আর উনি একদিন আসলে 5 দিনে বেতন কাটতে পারেন, পেটে লাথি দিতে পারেন, আর বেতন বাড়াইতে পারেন না। না, এটা কোন ধরনের কথা? আপনারা আইনের লোক আছেন, আমরাও আছি কেন? অত বছর ধরে আমরা এখানে দেখতে করি, কত সেবা করতেছি আমরা, মায়া মহব্বত লাগি এর কাছে ধরা গরিব মানুষ সবাই আইসি পেটের টাকা। একদিন যদি আমরা মিস দিই 3 দিনের আমরা 5 দিনের আসছে, তখন আমরা 3 দিন মিস দিলে পুরো মাসের বেতন যায়। এই কারণে মারা গেছে কাউসার মারা গেছে, এই কারণে স্টক হয়ে আমার লিফটে হয়ে মারছে। খালা তিনটা আমি অ্যাকশন দিছি, 3টা বেতন এখন আমার 4,500 টাকা নাই। আমরা শুনছি যে কাউসার সেদিন অসুস্থ ছিল, অসুস্থর কারণ হচ্ছে তার শুধু বেতনের কারণ, বেতনের কারণ কেউ জানে না। অথচ হ্যাঁ লিফটে যে সময় সেই সময় আমার রুগী আছে একদিনে স্টক হয়েছে এই সময় বেতনের কারণে হ্যাঁ স্টক হয়েছে। আমরা এই দাবি তাদের একটা সরাসরি আমরা পরিচালনার কথা মানি, অথচ আমরা বিদায় করে দিব। তারা হয় আমরা ভয় দেখায়, আপনারা ভয় দেখায়, বেতন নাই, এসব মানুষের বেতন নাই। আমরা কাজ করি না, আমরা কাজ করি না, আমরা কাজ করি না, আমরা হাড় ভাঙা কঠোর পরিশ্রম করি, বুঝছেন? এখানে ডাক্তার প্রতিষ্ঠান চলে না, আমাদের দিয়া প্রতিষ্ঠান চলে, আর আমাদের অবহেলা করে। এটা ছুটি নিতে হলে সবার দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসলে এখানে একটি উত্তেজনা সৃষ্টি হচ্ছে এবং সবের দাবি হচ্ছে তাদের যে আমাদের দাবি হইলো ভাই, আমাদের দাবি হলো ডাক্তারের পদ্ধতি, এরপরে হইলো আমার কোনো ভাই যাতে বিনা চিকিৎসায় মারা না যায়। আমরা দাবি হইলো আমরা যে পরিজন গুলো এগুলো তারা মিটায় না, আমরা বেতন কাটিয়ে রাখে ডাইরেক্টরের পদ্ধতি। 1 নম্বর হইলো ডাইরেক্টর আমরা চাই না, যে ডাইরেক্টর যদি অনুমতিটা দেওয়া যাইতো তাইলে আমার ভাই মেডিসিনটা পাইতো, আমার ভাইয়ের জীবনটা বাঁচতো। আমার ভাই না দেয় না, আগে দিচ্ছে এখন দেয় না, এখন কেন দেয় না তার এই আমি কই ডাইরেক্টরে কইছে যে এখান থেকে কোনো মেডিসিন যাতে খেয়ে দেওয়া না হয়, স্টাফরাও দেওয়া হইতো না। এখন দিন আমি নিজে ভর্তি আছি, তারা আমি কই আমি নিজেই দিন ভর্তি আছি, আমার ডায়রিয়া জ্বর আসতো, আমি একটা কেননা লাগিয়ে আইছি, কইছি ভাই 20টা টাকা আমার হাজবেন্ড আইরো বাসা থেকে আমার একটা কেনলা দাও, আমার ইমার্জেন্সি ইঞ্জেকশন দেওয়া লাগবে। তারা কইছে আপা আমরা ডাইরেক্টরের নিষেধ, চিন্তা কি দেওয়া যাইতো না, আমি অসুস্থ শরীরে কিছু মারছি না, না মারতে আমি বাইরে থাকি একটা কেনলা আনিয়া বাদে আমি ওয়ার্ডে ভর্তি হইয়া বাদে আমি সেলাইন দিছি। এরপরে আরেকটা নর্মাল সেলাইন লাগবো, আমার বাইরে বাটাইছি তাও তারা দিছে না। বাদে জিকাইলাম ভাই আগে তো আপনি আমরা বাকি দিতা, এখন আমরা খেলে আপনি বাকি দেন না। তারা উচ্চ কইল কিতা যে ডাইরেক্টরের নিষেধ, ডাইরেক্টরের খেলে আমরা নিষেধ দিব, এই মেডিকেলের লাগে আমরা কিতা না করি, দিন রাত করি, রাত্রে দিন করে আমরা পরিশ্রম করি। বড় বড় সিলিন্ডার আমরা মেয়েরা টানিয়ে নেই, রুগী অসুস্থ হয়ে গেলে আমরা রুগীরা কিলা সেবা দিতাম, আমরা ও দান্দার থাকি, আমরা নিজের শরীরের বাদি চাই না। ও মেডিকেল আইয়া আমরা ভাত খাইয়া টাইম পাই না, আমরা মনে করো রুগী লইয়া দৌড়ি, ফাইল লইয়া দৌড়ি, ডাক্তারের কথাও না লাগে, সিস্টারের কথাও না লাগে। হ্যাঁ, এই ওষুধের কারণে আমার ভাইটা বেদনা লইয়া ইয়া কইছে বলে ভাই আমার 2টা ওষুধ দেও, আমার বেদনা ধরছে, ফার্মেসিতে দিছে না, না দেওয়ার কারণে আমার ভাই 2টা সিলিন্ডার 2 হাত করিয়া লইয়া উঠছে, ভাই 2 হাত করিয়া 2টা সিলিন্ডার লইয়া লিফটের সামনে যাইতে পারছে না। আমার ভাইয়ের বেদনা ধরে লাইছে, ইমার্জেন্সি নিয়ে তারা ভর্তি করছে, তারা শিশুতে নিছে, নেওয়া বাধ্য কইছে রোগীর অবস্থা বেশি খারাপ, ইঞ্জেকশন এই মুহূর্তে দেওয়া লাগবো, কিন্তু তারা দিছে না কারণে আমার ভাই মনে হয় আরেকটা ভাই আইসা কইছে ভাই আমার রোগীর অবস্থা বেশি খারাপ,
আপনি আমার মেডিসিন দেও আমরা জেলা বাড়ি আমরা ওষুধ দিয়ে দেবো বলছে না ডিরেক্টরের নিষেধ আমরা কোনো মেডিসিন দিতে পারতাম না। আমরা কিছু আসলে এখানে দেখতে পাচ্ছি তাদের ডাইরেক্টরের পদত্যাগের দাবিতে এই মুহূর্তে 48 ঘন্টা পদত্যাগ তারা চাচ্ছে এবং 48টা পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা এখানে অবরোধ করবেন এবং আন্দোলন করবেন। আমরা আরেকজন ভাইয়ের কাছে জানার চেষ্টা করবো আসলে আজকের এই আন্দোলনটা কেন, কি কারণে তারা আপনারা আন্দোলন করেন? আমাদের ভাই বিনা চিকিৎসা কারণে মারা গেছে, বিনা চিকিৎসা কারণে মারা গেছে। এই জন্য আমাদের আন্দোলন, আমরা পদত্যাগ চাই, যে তোমাদের ডিরেক্টর পদত্যাগ না হইব আমরা আন্দোলন চালবো। আমাদেরকে গতকালকে রাখতে বিভিন্ন নাম্বার দিয়ে হুমকি দামকি দেওয়া হইতেছে, আমরা যদি আন্দোলন বন্ধ না করি আমাদের বিরুদ্ধে অ্যাকশন নিব, আমাদেরকে দেখে নিব। তা বিভিন্ন নাম্বার দিয়ে বিভিন্ন ওয়াটসঅ্যাপ দিয়ে হুমকি দেওয়া হইতেছে। আমাদের যদি কিছু হয় এর দায়িত্ব মেডিকেল কর্তৃপক্ষ নিতে হবে, পুলিশ প্রশাসন নিতে হবে। আমাদের যদি কিছু হয় কাউসার ভাই বিনা চিকিৎসা আমার আগে ছিল। আমাদের ভাইকে যখন শিশুতে আনা হয়েছে তখন মেডিসিনের জন্য আমরা রিকোয়েস্ট করা হয়েছে, কিন্তু কর্তৃপক্ষ টোটালি নিষেধ দেওয়া হয়েছে যে স্টাফে কোনো যেন মেডিসিন দেওয়া না হয়। আমরা তো বাইরের কেউ, আমরা তো স্টাফ, আমরা সবাই চান্দা তুলে সকালে টাকা দিতাম, কিন্তু আমাদেরকে দেওয়া হয়নি। জি চাইছি, জি 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 দেওয়া হয় না, জি দেওয়া হবে, জি জি কিন্তু দেওয়া হয়নি। কর্তৃপক্ষ গাফালতি কারণে যে তোমাদের আমরা আন্দোলন দাবি মানিয়ে না হওয়ানো হয়। জি 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 আমরা আন্দোলন চালাম। জি আমরা এই মুহূর্তে আসলে যতটুকু জানতে পেরেছি এখানে যে গত দুদিন আগে এখানে একজন স্টাফ যিনি কাউসার নাম, উনি আসলে এখানে স্টাফ ছিলেন এবং উনি অসুস্থ ছিলেন। এখানকার যে নিচের যে পার্কগুলোর নিচের একটা ফার্মেসি ছিল, সেই ফার্মেসিতে ঔষধ কেনার জন্য উনি গিয়েছিলেন বাকিতে। ঔষধ আসলে বাকিতে না দেওয়ার কারণে উনি অসুস্থ হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত উনি মৃত্যুবরণ করেন। এরপর থেকেই তারা আন্দোলন। আমাদের বিগত 10-11 বছর ধরে এখানে চাকরি করতেছি, কিন্তু আমাদের বেতন কোনো সময় বাড়ানো হয় না। বেতন বেশিতে বাড়ানো হলে 1,000 বাড়ানো হয়। এরপরে বিগত 5,000 টাকা বেতন আমরা বিগত 10 বছর ধরে বেতন পাচ্ছি, কিন্তু এই 2026-এ আমাদের বেতন বাড়ছে মাত্র 1,000 টাকা, কিন্তু আমাদেরকে 6,000 টাকা দেওয়া হয়, কিন্তু 6,200 টাকা দেওয়া হয়, দেওয়ার কথা কিন্তু 6,000 দেওয়া হয়। কিন্তু আমাদের বিগত যে আমাদের ভাই একজন মারা গেছে, ওনার যে চিকিৎসা যেটা আসিল, যে মেডিকেল কর্তৃপক্ষ যে চিকিৎসাগুলো দিত 6,200 টাকা বেতন লিখিত আছে, 6,000 টাকা পাচ্ছে, 6,000 টাকা পাচ্ছি। আমাদের মালিক ওয়ার্ড মাস্টার যে মালিক পক্ষকে আমরা কমপ্লেন করেছি। আমাদের এর মাঝে আমাদের মালিক পক্ষ কিছুই এটা বলে নাই, কিছুই বলে নাই। আমাদের বলছে যে এটাই যে তোমাদের ওয়ার্ড মাস্টার আছে তারা সাথে আলাপ করো, এগুলা বলছে। কিন্তু আমাদের কথা হলো যে কোম্পানি আমাদেরকে মেডিকেলের আন্ডারে হারানি হোক, আমাদের দাবি এইটাই। আর আমাদের যে ভাই মারা গেছে তার সঠিক বিচার আমরা পাই, আর ডাইরেক্টর সাথে চাই। ভাই আমরা বিগত অনেকদিন ধরে মারপুর চাকরি করতেছি, ঠিক আছে। আমরা ঈদে বোনাস পাই না, ঈদে ছুটি পাই না। এই যে বিগত মুজাহিদ গেছে, আমরা মুজাহিদে একটা ছুটি পাইছি, তাও মাসিক ছুটি পাইছি। আমরা মাসে একটা ছুটি থাকে, মাসিক ছুটি আমরা পাইছি। আমাদেরকে ছুটি দেওয়া হয় না, কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় না। এরপরে বিগত 2-3 দিন আগে আমাদের ভাই একজন, শ্রমিক ভাই একজন অসুখের কারণে মারা গিয়েছে। যখন আমরা ফার্মেসিতে আসি তখন ঔষধের কারণে বলতে একটু ভাঙিয়ে বলুন। শুনেন, যখন আমরা আইসিইউতে নিয়ে যাই তখন বলছেন আমাদের এটা মেডিসিন নিয়ে আসেন। মেডিসিনের যখন আমরা আসছি ফার্মেসিতে তখন বলা হয়েছে আমাদেরকে মেডিসিন বাকি দেওয়া হবে না। তখন আমরা বললাম আমরা তো এই জায়গায় ডিউটি করি, ওই ডিউটি না যাই করেন, ডাইরেক্টরের নিষেধ। কিন্তু আগে এগুলো আসিল না, আগে এগুলো আসিল না, ঠিক আছে। তো এই ডাইরেক্টর আসার পর থাকি এই সুযোগ সুবিধাগুলো সবগুলো হয়ে গিয়েছে। আমরা ডিসকাউন্ট পাই না। আগে ডিসকাউন্ট আসলে 30%, এখন কি এই 30%ও নাই আমাদের জন্য, ঠিক আছে। এরপরে ক্লিনার গার্ড, আমরা ক্লিনার গার্ড আমরা যারা আছি, বিশেষ করে আমাদের দিকে একটু
দৃষ্টি আকর্ষণ করবেন। আমরা কর্তৃপক্ষ যারা আছেন, আমরা চাই মেডিকেলের আন্ডারে, আমরা বিশেষ করে অবহেলিত, ক্লিনার গার্ড যারা আছে এরা বিশেষ করে আমরা অবহেলিত, আমাদের কোনো সুযোগ সুবিধা নাই। আমরা চাই মেডিকেলের আন্ডারে আসতে, ঠিক আছে, আমরা চাই মেডিকেলের আন্ডারে আসতে, কিন্তু অনেকে কথা বলতে চায়, অনেকে লাইভে আসে না কেন জানেন? আপনারা যাওয়ার পরে আমাদের উপরে পরবর্তীতে অ্যাকশন আসতে পারে, আমাদের চাকরির উপর হুমকি আসতে পারে। সেই জন্য কিন্তু আমরা কোনো চাকরির পরোয়া করি না। যদি আমরা সুযোগ সুবিধা না পাই, আমাদের এই ভাইয়ের জন্য, এই ভাই যেভাবে মারা গেছে এইভাবে যদি আমরা মারা যাই, তাহলে তো এই প্রতিষ্ঠানের চাকরি করার কোনো প্রশ্নই উঠে না, ঠিক আছে? আমার জামাই ওলা বেমার আছে, মাত্র 3 দিন জ্বর আইছে, 3 দিনের জ্বরে 3 দিন আইসে না করে শীত দেখে আমার জামাই চাকরি দেয় না, আমার জামাই নামটা কাটি দিয়েছে। কত ডাইরেক্টরে তোর চাকরি না করে লাইছে, তুই আইতে 3 দিন জ্বর আইছিল করে আমার জামাই আইসে না করে। এই প্রতিষ্ঠান মধ্যে কিতা পাইলাম আমরা, করতে চাই না, কিছু পাইলাম নি। আমার জামাই মাত্র 3 দিন আইসে না করে জ্বর লাগে, শীত দেখে আমার জামাই নাম কাটি লাইছে। ওর ডাইরেক্টরে না করছে, তুই আর আইতে না। আরে তো কথা বলতে না করে না না করতে ধরে হালি ঘুরায়, ডিউটি দিমু কই আজকে 1 বছর ধরে ঘুরায়। অন আমি চাই আমার জামাইরে 2 দিনের ভিতরে চাকরি দেব, অত আমার চাওয়া নাইলে শীত দেখে খবর আছে। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তাদের যে দাবিগুলো আছে, সেই দাবিগুলো হচ্ছে ডাইরেক্টরের পদত্যাগের দাবিতে এই মুহূর্তে সিলেটের পার্কপুর মেডিকেল কলেজের ঠিক সামনে আমরা দেখতে পাচ্ছি সেখানে অবস্থান নিচ্ছেন এখানের স্টাফরা, এবং তাদের দাবি হচ্ছে এখানের যে ডাইরেক্টর ওনার পদত্যাগের দাবিতে তারা এই মুহূর্তে অবস্থান করছেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, গত 2 দিন আগে এখানকার একজন স্টাফ চাকরি করছিলেন, চাকরির সুবাদে উনি অসুস্থ ছিলেন এবং অসুস্থ অবস্থায় এখানে চাকরিতে এসেছেন, এবং এসে আসলে ওনার হঠাৎ করে বুকে ব্যথা ধরে। ওনার নাম ছিল কাউসার, ওনার বাড়ি হচ্ছে সিলেটের। বুকে ব্যথা অনুভব করলে এখানকার নিচে যে ফার্মেসি ছিল, সেই ফার্মেসিতে ঔষধ বাকিতে কেনার জন্য ঔষধটা আসলে ফার্মেসিতে বাকিতে কেনার জন্য গিয়েছিলেন, কিন্তু ফার্মেসির মালিক আসলে ঔষধ বাকিতে না দেওয়ার কথা বলেন, এবং উনি বলছেন যে ডাইরেক্টর, এখানকার যে পার্কপুর ডাইরেক্টর, ওনার নিষেধ থাকার কারণে উনি বাকিতে ঔষধ দেন নাই। সে কারণে উনি যখন হঠাৎ করে আরো বেশি অসুস্থ হয়ে পড়েন এবং ওনাকে আইসিইউ নিয়ে যেতে হয়, এরপরে আসলে উনি এই দুনিয়া ছেড়ে চলে যান। এরপর থেকে আসলে এখানকার স্টাফরা গত 2 দিন আগ থেকে এখন পর্যন্ত তাদের দাবি হচ্ছে, এখন তাদের যে এই দাবিগুলোর সাথে তারা আরো সংযুক্ত করে আরো কিছু দাবি তারা এড করেছেন। এখন তাদের বেতন বাড়াতে হবে, তাদের ডিউটি ছুটি বাড়াতে হবে, এবং তাদের অসুস্থ থাকলে তাদেরকে ছুটি দিতে হবে, এবং একদিন যদি ছুটি তারা নেন তাদের 3 দিন বেতন কাট করেন, এরকম তারা দাবি করছে। তাদের এই দাবিগুলো মানতে হবে, না মানলে এবং ডাইরেক্টরের পদত্যাগ সহ তারা এই দাবি নিয়ে তারা এই মুহূর্তে অবস্থান করছে। তো দর্শক, আমরা এই মুহূর্তে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উত্তেজনা সৃষ্টি হয়েছে, এবং তারা এই দাবিগুলো না মানলে তারা এখন পর্যন্ত তারা আছেন, এবং আরো তারা দাবি না মানলে তারা এখানে অবস্থান নিবে। এই ছিল সিলেটের পার্কপুর সর্বশেষ অবস্থান। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাই মারা গেল, আজ বিনা চিকিৎসার কারণে আমার ভাই মারা গেছে, ওষুধ খাইছে না কারণে আমার ভাইটা মারা গেছে। আমার ভাই মরলো না, জোয়ান ভাই, তার 3টা বাচ্চা, বউ প্রেগনেন্ট, এখনো বউ প্রেগনেন্ট। এই প্রেগনেন্ট দেখাশোনা করবো, একটা স্বামী নাই, 3টা ছোট ছোট বাচ্চা লেখাপড়া করো, এই দায়িত্ব কে নিব? এই মেডিকেলে নিব? এই মেডিকেলে কি দায়িত্ব নিব? কম নিব না আমার বাড়ির দায়িত্ব? এই মেডিকেলে উনি ডিউটিতে আসলো না, 5 দিনের বেতন, 1 দিন অ্যাবসেন্ট দিলে 5 দিনের বেতন কাটে। এই জন্য ডরাইয়া তারপরে ডিউটিতে আসছে। গেছে মাসে তাহলে 4,000 টাকা বেতন কাটি লাগছে, অসুস্থ শরীরে ডিউটিতে আইছে। এখন আমরা যদি অসুস্থ হয়ে যাই, যদি আমরা ছুটি না দেয়,
দিতে হইব খার পেটে যায় বেতন খাতে হেন প্রায় মানুষের বেতন খাচ্ছে নি তোমরা খাচ্ছে না সবার বেতন খাচ্ছে সবার বেতন খাচ্ছে বুঝছেন জি 500 1000 3000 4000 আর কিছু কিছু মানুষের দিছে আর সবারই বেতন খাচ্ছে বেতন খায় না এই মাসে নতুন একদিন এসেন দিলে 5 দিন বেতন কাটায় এরকম কেন এটা কি সেনাবাহিনী না পুলিশ এটা হচ্ছে মেডিকেল আমরা যদি রোগী হয় তাহলে রোগী সেবা কিভাবে দিব আপনি রোগী বানাইছেন আর ওদের একজন মারাও গেছে হ্যাঁ আমরা রোগী হবো নাকি এরকম ডিরেক্টর থাকে আগে ডিরেক্টরই ভালো আছে আমরা দাবি হয়েছে উনি আইনের মানুষ ছিলেন আগে আইনের মানুষ অন্যদিন তো 7 টাকা চলে আসেন আজকে 10 টাকাতে আসেন না কেন আজকে 10 টাকা আমাদের দাবি এটাই বিগত 48 ঘন্টা আমাদেরকে সময় দেওয়া হয়েছিল এখন পর্যন্ত তারা আমাদেরকে কোনো আশ্বাস পাই নাই তাইলে কি আমরা কি বাংলাদেশের মাঝে শ্রমিক হলে কি এতই অবহেলিত এরপরে পঙ্কজ নামে একজন আছিল আমাদের সাথে উনি 2 দিন ধরে নিখোঁজ ঠিক আছে উনি 2 দিন ধরে আসছে না আমরা বিশেষ করি কর্তৃপক্ষের কাছে আমাদের এই দাবি আমরা যত সময় এই দাবি পূরণ না হচ্ছে ডাইরেক্টর পদত্যাগ না হচ্ছে আমরা এখান থেকে এক পাও নড়ব না প্রয়োজন করে আমরা এই জায়গায় মৃত্যু বহন করব এটাই আমাদের দাবি আমরা দাবি পূর্ণ হওয়া না পর্যন্ত আমরা ডিউটি থেকে যাইতে সব বড় থাকবো কিন্তু আমরা এমএলএ ক্লিয়ার সব সবার পক্ষে থাকতে হইব আমরা বেতন বাড়তে হইব আমরা তারা মুখোমুখি হইতে হইব আমরা যাইতাম না আমরা 38 ঘন্টা সমাজ আছে কিন্তু 38 ঘন্টার ভিতরে আমরা এখন কোনো সমাধান হইতো না আমরা মাসি না আমরা থাকবো আমরা ক্লিয়ার আমরা কত কষ্ট করি আমরা যারও দেই জবাব দেই বা তুমি আমরা কত কর্ম করে খাই আমাদের বাচ্চারা আমরা দাবি আমরা বেতন লাগতো আমরা বেতন বাড়তো আমরা বছরে বোনাস বাড়তো আমরা মেডিকেল আন্ডার যাইতাম আমরা বছরে বোনাস পাইতাম আমরা দাবি আমরা আমরা আগে ডাক্তার হইব না আগে ডাক্তার আইতে হইব এটা আগে স্যার আমরা মানি না আমরা আগে ডাক্তার স্যার আমরা চাই আমরা স্বাধীনতা চাই আমরা এক ভালো আমরা স্বাধীনতা চলাফেরা চাই আমরা আগে ডাক্তার চাই ছুটি চাই বোনাস চাই আমরা স্বাধীনতা দিতে হইব আমরা এটা আগে স্যার মানি না আমরা কোনো সুযোগ সুবিধা আগে ডাক্তার চাই আমরা দাবি হইলে গিয়া বেতন বাড়তো আমরা তারা একদিন না আইলে 5 দিন বেতন বাড়তো নির্দেশ দিচ্ছে বুঝছেন নি এর মাঝে সব সময় আমরা অ্যাবসেন্ট দেই সব সময় যদি কোনো অসুবিধা থাকে তারা অসুবিধা না বুঝিয়ে খালি অ্যাবসেন্ট দিব ডিএফ নাই কিচ্ছু নাই কোনটা নাই আর যদি কিছু হয় তারা খারাপ ব্যবহার করে সব সময় খারাপ ব্যবহার করে সিস্টার ওয়ার্ড মাস্টার ডাইরেক্টর সবাই খারাপ ব্যবহার করে বুঝছেন নি আর খাইতারা পঙ্কজ নুজহাত তারা সব সময় আমরা কত হারিয়ে রাখে অনুজহাত ফুরিটার ব্যবহার খুব খারাপ দুই তো নিখোঁজ হয়ে গেছে আমরা লাগি বুঝছই নি যদি তারা যদি পদত্যাগ করা লাগে তাহলে তারা পঙ্কজ সব সময় আমরা প্রথম পঙ্কজ আর নুজহাত ও 2023 সাল থেকে ডিউটি করে 3 বছর হয়ে গেছে সব সময় যদি সাইন লওয়া যায় তাহলে আমরা খারাপ ব্যবহার করে যদি কোনো কিছু আমরা বাইরে যাও ওখানে সাইন দেওয়া দুই নাই আমরা তো চাকর মতো ব্যবহার করি আর যারা ক্লিনার তারা কোনো সম্মান পায় না কিচ্ছু পায় না কোনটা পায় না তারা সব সময় খারাপ ব্যবহার করে আমরা দাবি লেগে বেতন বাড়তো আর যারা কোম্পানির আন্ডারে আছে তারা মেডিকেল আন্ডারে করে হইতো তারা বেতন বাড়াইতো আর সুযোগ সুবিধা সবটা বাড়তো ডেও সবটা আমরা পাইতাম আমরা বোনাস পাইতাম আমরা বোনাস তো হয় না কিচ্ছু তো হয় না সবকিছু ডাইরেক্টর রাইতো হইব ডাইরেক্টরের দাবিগুলো মানতে হইব যতক্ষণ দাবি না মানবো আমরা আন্দোলন চলবো আমাদের এখন একটা দাবি ডাইরেক্টর পদত্যাগ ডাইরেক্টরের পদত্যাগ আমরা মেডিকেলের যারা আছি সবাই মেডিকেলের আন্ডারে আমরা যারা আছি তারা সবাই মেডিকেলের আন্ডারে হতে চাই বেতন বোনাস যেগুলো আমরা বাবার দিত তারা আমরা পাইতাম অথবা আমরা যে ছুটি খালানি সব ছুটি আছে এগুলো আমরা ছুটি পাইতাম আর এই মুহূর্তে ডাইরেক্টরের আমরা পদত্যাগ চাই ডাইরেক্টরের পদত্যাগ কারণ আজকে এই ডাইরেক্টর থাকলে আজকে আমার একটা ভাই মরছে আজকে এই ডাইরেক্টরের হারার 10টা ভাই
বলেন আপনাদের মূলত এখানে দাঁড়িয়েছে কিসের দাবি দেওয়া হবে? আমরা দাবি আমরা আমরা এক নম্বরে দাবি হইলো আমরা অসুস্থ চলাকালীন অবস্থায় যাতে আমরা মেডিকেল তো আমরা একটা সাহায্য সুবিধা করিয়া ওষুধটা দেওয়া হইতো যাতে আমরা সুস্থ হইয়া বাসা পর্যন্ত যাইতে পারি এখানে ডিউটি করতে পারি। 2 নম্বরে দাবি হইলো আমরা কোনো ডিরেক্টর স্যারে বলছিলাম আমি আপনাদের সহকারী হয়ে সহযোগিতা পেতে চাই, কিন্তু আমরা মানতে হবে উনি আমাদের ডাইরেক্টরের মুখে বলছে কথা, কিন্তু মিটিংও বলছেন আমাদেরকে যে আমাদের সহকারী হয়ে সহযোগিতা পেতে চাই, বেতন বাড়াবো এই সময় যে সময় পেশেন্ট বাড়বে, কিন্তু এখন তো পেশেন্ট ডিরেক্টর স্যার আসার পরে তো পেশেন্ট অনেক হয়েছে, পেশেন্ট বাড়ছে, এখন পেশেন্ট বাড়ছে, মেডিকেল উন্নত হয়েছে, এখন আমরা তো বেতন বাড়ছে না। আমি চাই সুজা একটু আমরা বেতন বাড়তো, আমরা অসুস্থ চলাকালীন অবস্থা আমরা চিকিৎসাটা পাইতাম, আমরা আত্মীয় স্বজন লইয়া আইলে যাতে আমরা আত্মীয় স্বজনে খুশি হইয়া যাইতে পারে, হসপিটাল গেলে পারিয়া সন্তুষ্ট হইতে পারে। 2 নম্বরে দাবি 3 নম্বরে দাবি হইলো আমরা যাতে ওই যে অ্যাবসেন্ট নেই, অ্যাবসেন্টটা 1 নম্বরে বন্ধ হইব যদি কেন ওই যে ওভার ডিউটির ব্যবস্থা করা হয়, মানে বলেন আমি ডিউটিও করতে পারলাম না, আমি আমার সিনিয়র আছে তাকে ফোন দিয়ে হইলো তাহলে আমি ডিউটি করতে পারলাম না, আমার ডিউটিটা তুমি করো, কিন্তু এখানে তো এই সুযোগ নাই।